2025 সালের জুন মাসে বিশ্ব মিডিয়ার স্পটলাইট ঘুরে এলো লন্ডনের এক অভিজাত হোটেল। তারেক রহমান, যিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মুখোমুখি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে। আর এই বৈঠক থেকেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন নিয়ে নতুন ইঙ্গিত উঠে আসলো। বৈঠক শুরু হয় লন্ডনের স্থানীয় সময় সকাল 9টায়। পাশে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির আমির খসরু, প্রেস সচিব শফিকুল আলম। এই বৈঠকে তারেক রহমান সরাসরি প্রস্তাব রাখেন 2026 সালের রমজানের আগেই নির্বাচন আয়োজন করা হোক। খালেদা জিয়ার পক্ষ থেকেও এটিই ছিল মতামত। প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি চলছে। তিনি নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সময় ধরেছেন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধ। তবে তার আগে প্রয়োজন সংস্কার ও বিচার কার্যক্রমে যথেষ্ট অগ্রগতি। এই মন্তব্যে স্পষ্ট 2026 সালের রমজান শুরুর এক সপ্তাহ আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেও ভোট হতে পারে, যদি প্রশাসনিক ও নীতিগত প্রস্তুতি সম্পন্ন হয়। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতি বলছে, আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। তারেক রহমান ইউনূসের অবস্থানকে স্বাগত জানান, আর ইউনূস ধন্যবাদ জানান তারেককে গঠনমূলক আলোচনা করার জন্য। এটাই কি ভবিষ্যতের একটি বৃহত্তর সমঝোতার ইঙ্গিত? এই বৈঠকের মধ্য দিয়ে যে বার্তাটি স্পষ্ট তা হলো, অন্তর্বর্তীকালীন সরকার এখন শুধুই প্রশাসনিক ট্রানজিশন নয়, বরং রাজনৈতিক সমঝোতা তৈরির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। সংস্কার, বিচার, অংশগ্রহণমূলক নির্বাচন, এই তিনটি শব্দ এখন বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তারেক রহমান ও ডক্টর ইউনূসের এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ এখন এক সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে, যেখানে সামনে হতে পারে নির্বাচন, কিংবা সামনে আসতে পারে আরেকটি রাজনৈতিক মেরুকরণ। এই বিষয়ে আপনার মতামত কি? নিচে কমেন্টে জানান। আর এমন ইনসাইটফুল কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তথ্যধারা চ্যানেলটিতে।